दर्द दिल की आरज़ू से पैदा किया इंसान को, वरना तो आज के लिए कम न थे करूबिया। मुसलमान भाईরা আমার খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে শুরুর দিকে আপনি চলে যান, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একটু জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে, আল্লাহর নবী শুধুমাত্র একা, তার ডানে সাহায্যকারী কেউ নাই, তার বামে সাহায্যকারী কেউ নাই, তার সামনে সাহায্যকারী কেউ নাই, পিছনেও সাহায্যকারী কেউ নাই, একমাত্র আল্লাহর পয়গম্বর একা। আল্লাহর পয়গম্বর মক্কার অলিতে গলিতে ঘোরে, আর আল্লাহর পয়গম্বর দরদ মাখা দিল নিয়ে দাওয়াত দেয়, ও মক্কার কাফেরেরা, ও মক্কার মুশরিকেরা শোনো, লাত মানাত ওযাতের ইবাদত করে কোনো লাভ নাই, ওদের উপাসনা করে কোনো লাভ নাই, ওদের কথা মেনে কোনো লাভ নাই, ওদের সামনে মাথা ঠেকায়া কোনো লাভ নাই। দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আখিরাতে যদি নাজাত পেতে চাও, একমাত্র আল্লাহর উপরে ঈমান আনো। কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে ঘুরে আর এই কথার দাওয়াত দেয়। কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহর নবী 3 বছরে মাত্র 35 জন মানুষ পেয়েছিলেন। কয় বছরে কয়জন? ইবতিদাই ইসলামের শুরুতে মাত্র 3 বছরের ভিতরে 35 জন মানুষ, এর চাইতে বেশি মানুষ আল্লাহর নবী পায় নাই। কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 3টা জিনিস আছে। কয়টা জিনিস আছে? এই 3 জিনিস যে মুসলমানেরা বিশ্বাস করে তাদের কালেমার দাম আছে। এই 3 জিনিস যে মুসলমান বিশ্বাস করে না তার কালেমার কোনো দাম নাই। 1 নাম্বার, ভালো করে বোঝেন, যেহেতু কালেমায় তাওহীদ, তাওহীদ কাকে বলে এটা একটু বলে নেই। তাওহীদ মানে একত্ববাদের ঘোষণা দেওয়া। কিসের ঘোষণা দেওয়া? একত্ববাদ। একত্ববাদ বলতে কি? একমাত্র আল্লাহ, অন্য কেউ না। সহজে বুঝিয়ে দিলাম। একত্ববাদ মানে কি? হ্যাঁ, আপনাদের বলতে হবে, আজকে ওয়াজ মুখস্থ করে বাড়ি যেতে হবে, কারণ এটা যদি ঝামেলা থাকে তাহলে আপনার এই আজকের ওয়াজ মাহফিলে আসারও কোনো দাম নাই। আমার এই কথাগুলি কোট করেন, এই কথাগুলি নোট করেন, এই কথাগুলি রেকর্ড করেন, রেকর্ড করে আপনি অন্যান্য ওলামায়ে কেরামের কাছে নিয়ে যাবেন, তাদেরকে শোনাবেন। আমার কথা যদি সঠিক হয় আপনাকে মানতে হবে, সঠিক যদি না হয় আমাকে বলবেন, আমি সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। তবে আপনাকে এমনি এমনি এখানে বসে থাকলে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 3টা জিনিস আছে। কয়টা জিনিস আছে? 3টা জিনিস। 1 নম্বর হলো তাওহীদের ঘোষণা। তাওহীদ মানে একত্ববাদ। একত্ববাদ মানে কি? একমাত্র আল্লাহ, অন্য কেউ না। ভালো করে বোঝেন, তাওহীদ মানে কি? আবার বলেন, তাওহীদ মানে একমাত্র আল্লাহ, অন্য কেউ না। হ্যাঁ, 3টা জিনিস। 1 নম্বর তাওহীদ ফিজ জাত। 2 নম্বর তাওহীদ ফির রুবুবিয়্যা। 3 নম্বর তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত। এর মধ্যে আরেকটা আছে তাওহীদ ফিল হাকিমিয়্যা, অর্থাৎ এই দুইটা মিলে একটা। এই 3টে জিনিস কালেমার মধ্যে আছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 2টা জিনিস। 1 নম্বর হলো ইতাআত, 2 নম্বর হলো মুহাব্বত। এই 3 আর 2 কত হলো? হ্যাঁ, তাহলে কালেমার ভিতরে কয়টা জিনিস আছে? এই 5টা জিনিস যে মানে তার কালেমা ঠিক আছে, এই 5টা জিনিস যে বোঝে তার কালেমা ঠিক আছে, এই 5টা জিনিস যে মানে না, বোঝে না, তার কালেমা ঠিক নাই। ভাইরা, মনে করবেন না যে হুজুর আমরা 80 বছর 90 বছর বয়স, আপনি আজকে ওয়াজ মাহফিল করে সব আমাদের ভুল বলে গেলেন। ভাই, আমরা যা জানি না সেটা আমাদেরকে জানতে হবে। সব মানুষ যে সব কিছু জানে বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা অনেক কিছুই জানি না, যেরকম আমিও অনেক কিছু জানি না। তো সুতরাং যেহেতু জানি না, এখানে শিখতে তো কোনো সমস্যা নাই। আমি আজকে আপনাদেরকে শিখাবো, আপনারা শিখবেন। আমি দরদ নিয়ে আপনাদেরকে কথাগুলি বলবো, আপনারা গ্রহণ করবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। শিখেন নাই ভাই, আজকে শিখে যান। আপনি এতদিন ভুলের মধ্যে ছিলেন, ভুল থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন। এই তো হয়ে গেল। আমি আপনাকে গালি দিতেও আসি নাই, কষ্ট দিতেও আসি নাই, আমি দাওয়াত দিতে এসেছি। সুতরাং দরদ আর মুহাব্বত নিয়ে আপনাদেরকে কথাগুলি বলার জন্য চেষ্টা করছি। 1 নম্বর হলো তাওহীদ ফির রুবুবিয়্যা, 2 নম্বর হলো তাওহীদ ফিল ইবাদা, 3 নম্বর হলো তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত, তাওহীদ ফিল হাকিমিয়্যা।
এই আরবি শব্দগুলি আপনাদের জন্য বোঝা কঠিন হয়ে যাবে, এজন্য আমি বাংলায় বলি। কষ্ট হইতেছে আপনাদের, কালেমা জানতে হবে। 1 নাম্বার, রব হলেন আল্লাহ, আর কেউ, হ্যাঁ মনে রাখবেন, 1 নাম্বার রব হলেন আল্লাহ, আর কেউ, হ্যাঁ এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর কারো, আবার বলেন, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর কারো, বিধানদাতা হিসেবে মানব একমাত্র আল্লাহকে, অন্য কাউকে। এই 3 কথা আপনাদের বুঝে আসছে? হ্যাঁ, এই 3 কথা আপনাদেরকে বুঝতে হবে। আবার শোনেন, রব হলেন একমাত্র আল্লাহ, আর কেউ, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর কারো, বিধানদাতা একমাত্র আল্লাহ, আর কেউ। এই 3টা জিনিস আছে তার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এই 3 জিনিস আছে। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 2টা বিষয়। 1 নাম্বার ইতাআত, 2 নাম্বার মুহাব্বত। বলেন দেখি, 1 নাম্বার কি আছে? ইতাআত, 2 নাম্বার আছে মুহাব্বত। এই আরবি শব্দগুলি আপনাদের জন্য কঠিন হবে, এজন্য সহজ বাংলায় বলি। 1 নাম্বার অনুসরণ, 1 নাম্বার অনুসরণ, 2 নাম্বার ভালোবাসা। 2 নাম্বার কি? ভালোবাসা। এই 2টা জিনিস আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে। সুতরাং এই 5টা বিষয় সম্পর্কে কোরআন, 5টা বিষয় সম্পর্কে কোরআনের এই 2টা আয়াত কালেমায়ে তাওহীদকে সামনে রেখে আপনাদের সামনে আমি বাদবাকি সময় আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা এখানে যারা এসেছেন, আমার এই ভূমিকাটা আপনারা বুঝতে পারছেন কিনা? ভূমিকাটা বুঝতে পারছেন তো? এটা কিন্তু শেষ পর্যন্ত আপনাকে মনে রাখতে হবে। শেষ পর্যন্ত যদি আপনি মনে রাখেন, তাহলে আপনার আলোচনাটা আজকে বোঝাও সহজ হবে, আমল করাটাও সহজ হবে। কিছু কথা শক্ত যদি হয়, তাহলে আপনি নরম করে নিয়েন, নরম হিসেবে নিয়েন। তার কারণ মা বাবা অনেক সময় সন্তানকে শাসন করতে গিয়া নরমের সাথে সাথে কিছু শক্ত কথাও বলে, কি বলে না? তবে যেহেতু মা বাবা, সুতরাং শক্ত কথা বললেও ওই শক্ত কথার পিছনে একটা মহৎ উদ্দেশ্য থাকে না? থাকে না? ওই শক্ত কথার পিছনেও কিন্তু একটা ভালোবাসা থাকে। এজন্য আপনার সাথে আমার শত্রুতার সম্পর্ক না, আপনার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। এজন্য এই বছর না, আমার জীবনের প্রায় শুরু লগ্ন থেকেই আমি এই কথা বলে আসতেছি যে আমার দেশের আওয়ামী লীগ আমার দেশের বিএনপি আমার দেশের জামাতি ইসলামের লোকেরা আমার দেশের জাতীয় পার্টির লোকেরা আমার দেশের ডানপন্থী লোকেরা আমার দেশের বামপন্থী লোকেরা এমনকি আমার দেশের ভিতরে ভিন্ন মতার পথ তো দূরের কথা, আমার দেশের ভিতরে যে সমস্ত মগেরা বসবাস করে তারাও আমার দেশের ভিতরে যে সমস্ত হিন্দু ভাইয়েরা বসবাস করে তারাও আমার। একজন আলেমের কাছে, দায়ীর কাছে কোনো শত্রু বলতে কিছু নাই, সবাই আমার। তার কারণ শুধুমাত্র আমি জান্নাতে যাব, আলেমরা জান্নাতে যাবে, আলেমদেরকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। আলেমদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোকেরা ভুল করলে তাদেরকে মোহাব্বতের সাথে দাওয়াত দিয়া তাদেরকেও জান্নাতি বানাতে হবে। বিএনপির লোকেরা ভুল পথে চললে তাদেরকেও দাওয়াত দিয়া জান্নাতের পথে আনতে হবে। হিন্দুরা ভুল করলে, ভুলের মধ্যে আছে, ওদেরকেও ইসলামের ছায়া তলে এনে ওদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে হবে। কথা বল ঠিক কিনা? আমার শত্রু কেউ নাই, দুনিয়ার সবাই আমাকে শত্রু মনে করে, কিন্তু যদি মনে করে করুক, কিন্তু আমি রাসূলুল্লাহর একজন ওয়ারিস হিসেবে, আমি রাসূলুল্লাহর একজন দ্বীনের দায়ী হিসেবে, আল্লাহর দ্বীনের ধারক বাহক হিসেবে আমি সকলের, আমি কি কথা ভুল বললাম? রাগ করলেন আপনারা যে হুজুর আপনি এটা আবার কি বললেন? রাগ করলেন আপনারা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। আমি একজন অসুস্থ মানুষ, গত কয়েকদিন যাবত আমার ঠান্ডা, অনেক আক্রান্ত ঠান্ডায় আমি। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই এলাকার মানুষকে 2-4টা কথা সুন্দরভাবে বলার জন্য আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিয়া দোয়া কইরা এরপরে আপনাদের মাঝে এসে আমি উপস্থিত হয়েছি। মুসলমান ভাইরানে আমার খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারে শুরুর দিকে আপনি চলে যান, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে আল্লাহর নবী শুধুমাত্র একা, তার ডানে সাহায্যকারী কেউ নাই, তার বামে